الله وسلامه عليه وعلى إخوانه من الأنبياء والمرسلين وعلى أزواجه الطاهرات أمهات المؤمنين وعلى آل بيته الطيبين الطاهرين وعلى صحابته الغر الميامين وعلى التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار. صدق الله مولانا العظيم. درود شريف পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। রাইসুল কুরআন ওয়াল মুফাসসিরিন শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম এবং বাংলাদেশ আঞ্জুমানে তালামিজি ইসলামিয়া ভারত নং ফিতিম পাশা ইউনিয়ন পরিষদ শাখার উদ্যোগে আয়োজিত আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের মাঠে আজকের এই আজিমুস শান জলসায় উপস্থিত সম্মানিত সভাপতি মণ্ডলী, আমার পাশে উপবিষ্ট জনাব ফজলুল হক খান সাহেব, আঞ্জুমানে আল ইসলাম এবং বাংলাদেশ আঞ্জুমান তালামিজে ইসলামিয়ার নেতৃস্থানীয় ভাইয়েরা, এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান এবং যুবকবৃন্দ, আল্লাহ রাব্বুল ইজ্জতের অশেষ শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সাধারণত আমি আমার দাদা সাহেব সম্পর্কে কিছু বলা থেকে বিরত থাকি, এজন্য যে আমার মনে হয় অন্য কেউ বলুক। আমি নাতি হয়ে যদি শুধু আমার দাদার কথাই বলতে থাকি তাহলে এটি কি ধরনের একটু মানুষ মনে করবে যে আমরা নিজেরাই নিজের প্রশংসা করে বেড়াচ্ছি। কিন্তু মাঝে মধ্যে মনে হয় বলা এজন্য দরকার যে ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি আমার দাদা, এটি আমার জন্য যদিও অনেক বড় পাওয়া, কিন্তু ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি এই বাংলাদেশের বাংলাভাষী মুসলমানদের জন্য আল্লাহর এক বড় রহমত হয়ে এসেছিলেন এবং তার যে বহুমুখী খিদমত, এই বহুমুখী খিদমতের পরে আল্লাহ ভীরুতার যে জীবন তিনি কাটিয়ে গেছেন, যেন কুরআনুল কারীমের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এমন কিছু পুরুষ রয়েছে মানুষের মধ্যে, এমন কিছু সুপুরুষ, তাদের পৌরুষ রয়েছে, এমন কিছু পুরুষ আছে দুনিয়াবি ট্রানজাকশন, ব্যবসা বাণিজ্য, লেনদেন, এদেরকে আল্লাহর জিকির থেকে কখনো দূরে রাখতে পারে না। আমরা মুর্শিদুনা হযরত ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির মধ্যে এই ধরনের আল্লাহ ভীরুতা, দিনের খিদমতের প্রতি তার এরকম অঙ্গীকার আমরা দেখেছি যে আমি অন্তত পক্ষে আমার যতটুকু লেখাপড়া আছে এবং আমি যতটুকু আল্লাহর দ্বীনকে বুঝতে পেরেছি এবং আমি যতটুকু দুনিয়া দেখেছি এই সময়ের মধ্যে এবং ইসলামের ইতিহাসের বিভিন্ন মোড় সম্পর্কে আমার যে ধারণা আছে, অবশ্যই সেই ধারণা পরিপূর্ণ নয়, হয়তো অপরিপূর্ণ, কিন্তু
বহরহাল আল্লাহ রাব্বুল আলামিনের জাতে পাকের উপর তাওয়াক্কুল করে কি বলতে পারি, ফুলতুরি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি এই যুগের মুজাদ্দিদদের মধ্যে একজন মুজাদ্দিদ হয়ে এসেছিলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে উঠিয়ে নেওয়ার আগেই তার হাবিবের জবান মুবারক থেকে এই আখিরি উম্মতের জন্য আল্লাহ কিছু জামানতের ব্যবস্থা করে দিয়েছেন। কারণ আমাদের আগের প্রত্যেক উম্মতের নেতৃত্ব ছিল তাদের নবীদের হাতে। যতদিন নবী আছেন উম্মত আছে, নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, উম্মতের মধ্য থেকে আল্লাহ আরেকজনকে নবী বানিয়ে দিয়েছেন। কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। বনি ইসরাইলের নেতৃত্ব ছিল নবীদের হাতে। একজন নবী ইন্তেকাল করলে আরেকজন নবী এই দুনিয়াতে উম্মতের মধ্যে আরেকজন নবীকে আল্লাহ দায়িত্ব দিয়ে দিতেন। আর আমার নবী বলেছেন ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি, আর আমার পরে কোনো নবী নাই। তাইলে ইয়া রাসূলুল্লাহ আপনার পরে যে আর কোনো নবী নেই, আপনার নবুয়ত থাকবে কিয়ামত পর্যন্ত, আপনার উম্মত থাকবে কিয়ামত পর্যন্ত। তো কিয়ামত পর্যন্ত যে আমরা হক পথে থাকতে পারবো এরকম কোনো জামিন আপনি কি আমাদের জন্য রেখে যাচ্ছেন, কোনো জামানত? আমি তো জানি আল্লাহর নবী কোনো মানুষকে রেখে যান নাই। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খলিফা বানিয়ে যান নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানিয়েছে মুসলমানরা। সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপর ঐক্যমত হয়েছেন যে তিনি উম্মতের খলিফা হবেন। আল্লাহর নবী কোনো মানুষকে তার খলিফা বানিয়ে এজন্য যান নাই, কারণ কোনো মানুষকে খলিফা বানালে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন তো মৃত্যু আসবে, ওই খলিফাও বিদায় নেবেন। কিন্তু যেহেতু এই উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে, আল্লাহর রাসূল কিয়ামত পর্যন্তের জন্য এই উম্মতের জন্য তিনটি জামানত রেখে গেছেন যে এই উম্মত কখনো গুমরাহ হবে না ইনশাআল্লাহ। প্রথম জামানত হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার আগেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন যে নবী যে হিদায়াত আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, সেই হিদায়াতের নূর অর্থাৎ কুরআনুল কারীমকে হেফাজত করার জিম্মাদারি আল্লাহ নিজের হাতে নিয়ে নিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অর্থাৎ কিয়ামত পর্যন্ত কোরআন শরীফকে হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। এবং এই ক্ষেত্রে আল্লাহ যুগে যুগে এমন মানুষদেরকে কাজে লাগিয়েছেন যাদেরকে আমরা হুফাজ, হাফিজে কোরআন বলি। পৃথিবীর যে কোনো গ্রন্থ আজকে যদি আমি পড়িয়ে দেই, দ্বিতীয়বারের মতো হুবহু ওই গ্রন্থ রচনা করা সম্ভব নয়, কারণ পৃথিবীর আর কোনো গ্রন্থের হুবহু হাফিজ পাবেন না। কিন্তু পৃথিবীতে একমাত্র কিতাব হচ্ছে কোরআন। কোন বদবখ যদি আল্লাহ মাফ করুক কোরআন শরীফের সমস্ত মুসহাফ পুড়িয়ে দেয়, এক দিনের মধ্যে এই পৃথিবীতে কয়েক কোটি মানুষ এরকম বের হয়ে যাবেন যারা 24 ঘন্টার মধ্যে পুরো কোরআনকে আবার হুবহু লিখে দিতে পারবেন। এটি আমার নবীর মুআজিজা, এটি হাফিজে কোরআনদের মাধ্যমে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই দুনিয়াতে হিদায়াতের সিলসিলা হিসাবে, হিদায়াতের রহনুমা হিসাবে কোরআনুল কারীমকে রেখে দিয়েছেন। এক জামানত, অর্থাৎ হিদায়াতের নূর থেকে দুনিয়া খালি হবে না। দুই নম্বর জামানত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে বলে গেছেন যে তোমরা এই উম্মতের যে মূলধারা আছে, এই মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে আশেপাশের কোনো লাইন ধরো না। কারণ ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালা, আল্লাহ কখনো আমার পুরো উম্মতকে একসাথে গুমরাহ করবেন না। ওমান ওয়ায়াদুল্লাহি মাআল জামাআ, আর আমার উম্মতের মধ্যে যারা ঐক্যবদ্ধ হয়ে থাকবে তাদের সাথে আল্লাহর কুদরতের সাহায্য রয়েছে। ওমান সাজ্জা সাজ্জা ইলান নার, আর যে আলাদা হয়ে যাবে সে আলাদা পথে গিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এবার এখান থেকে আমরা কি বুঝলাম? বুঝলাম এটি যে এই উম্মতের একটা রাজপথ আছে, যে রাজপথকে আমরা সিরাতুল মুস্তাকিম বলি। এই রাজপথ আল্লাহর রাসূল আমাদের জন্য রেখে গেছেন। যে ব্যক্তি এই রাজপথ থেকে পথ ছেড়ে কোনো ভিন্ন পথে পথ ধরবে সে ওই পথে গিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এবার সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল বললেন বনি ইসরাইলের মধ্যে 72টি ফিরকা হয়েছিল, ওটা 72টা, আর আমার উম্মতের মধ্যে হবে 73টা। এর মানে এই নয় যে আপনি বসে বসে ফিরকা বানাবেন। নবী সতর্ক করে গেছেন যে ফিরকা হবে।
73টা 72টা ফিরকা জাহান্নামে যাবে, আর শুধু একটা হবে জান্নাতি। ওই জান্নাতি দলকে আল্লাহর নবী ফিরকা বলেন নাই, ফিরকা বলা হয় মূল গাছ থেকে ডাল যখন কেটে আলাদা হয়ে যায় ওটাকে ফিরকা বলে। আসল গাছ হচ্ছে মূল, আর মূল থেকে আলাদা হওয়ার নাম ফিরকা। তাহলে ওই মূল যারা তারা যাবে জান্নাতে, আর ওই 72টা বাতিল ছোট ছোট ফিরকা যাবে জাহান্নামে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মূল ধারা যারা জান্নাতে যাবে এদের পরিচয় কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদের পরিচয় হচ্ছে আল্লাযীনা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। তারা ওই সকল মানুষ যারা সেই পথে থাকবে যে পথ আমি এবং আমার সাহাবীদের পথ। তাইলে আমরা উম্মতের মধ্যে আরেকটা জামানত পেলাম যে এই উম্মতের মূল ধারা কখনো গুমরাহ হবে না। আর আমি আপনাকে আজকে ইন্টারনেটের যুগ, আজকে রাতে গিয়ে গুগলে সার্চ করবেন, এই পৃথিবীতে মুসলমানের সংখ্যা প্রায় 190 থেকে 200 কোটি। এর মধ্যে কোন মাসলাক বা মাযহাবের বা কোন দলের মানুষ বা কোন আকীদার মানুষ সবচেয়ে বেশি? আপনি পাবেন এখনো পর্যন্ত আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে 85 থেকে 87% মুসলমান সুন্নি অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আর বাকি 13-14 মিলে বাকি যত বাতিল ফিরকা আছে মাত্র 13-14 আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম থেকে শুরু করে প্রথমে যে বাতিল ফিরকা বেরিয়েছিল এটার নাম হচ্ছে খারিজি ফিরকা। আর আজকের দিন পর্যন্ত যত বাতিল ফিরকা বেরিয়েছে এই বাতিল ফিরকা মিলে 10 থেকে 13 ভাগ পর্যন্ত, 85 থেকে 87 ভাগ পর্যন্ত আল্লাহর নবীর উম্মত এখনো আহলে সুন্নাত অর্থাৎ সাওয়াদে আজম অর্থাৎ উম্মতের মূলধারা অর্থাৎ জান্নাতি হিসাবে দুনিয়াতে বেঁচে আছে আলহামদুলিল্লাহ। আর 3 নম্বর জামানত আল্লাহ নবী দিয়েছেন। 1 নম্বর জামানত হচ্ছে কোরআন শরীফের হেফাজত আল্লাহ করবেন। অতএব যে ব্যক্তি হিদায়াত পেতে চায় কোরআন তার জন্য বহাল থাকবে। 2 নম্বর জামানত হচ্ছে উম্মতের বড় দলের সাথে চললেই হবে, নিজের থেকে আলাদা কোনো দল বের করে আলাদা কোনো ফিতনা বের করে আলাদা হওয়া যাবে না। আর 3 নম্বর হচ্ছে আল্লাহর রাসূল বলেছেন, যেটা আমার আজকের বলার উদ্দেশ্য, যে যদি আমার উম্মতের মধ্যে বড় আকারে গুমরাহি চলেও আসে, প্রত্যেক 100 বছর পরে পরে এমন কিছু মানুষ দুনিয়াতে আসবে যারা আমার দ্বীনকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কোরআন সুন্নতের আলোকে আবার সেভাবে নবায়ন করবে যেভাবে 100 বছরে এই উম্মতকে গুমরাহ করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদ কিতাবের মধ্যে হাদিস রয়েছে, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি আমিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। প্রত্যেক 100 বছর পরে পরে 1 শতাব্দী পরে পরে আল্লাহ এই উম্মতের মধ্যে কিছু মুজাদ্দিদ পাঠাবেন। মুজাদ্দিদ মানে হচ্ছে রিনিউয়ার, রিভাইভার, অর্থাৎ যারা রিভাইভার দুনিয়াতে কোনো কিছুকে যারা নবায়ন করে। তো দিনের মধ্যেও এমন কিছু মানুষ আসবে যারা দিনের এমন একটি শাখা যেটি মানুষ খেয়াল ছেড়ে দিয়েছে এইরকম কোন শাখাকে আবার জিন্দা করবেন, অথবা দিনের মধ্যে যদি কোনো বিকৃতি প্রবেশ করে সেটাকে পরিষ্কার করে দিনকে আবার তার সহি ফরম্যাটে মানুষের সামনে তুলে ধরবেন। এই মুজাদ্দিদদের সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে। আর আমরা জানি এই উম্মতের 2 মুজাদ্দিদের ব্যাপারে উম্মতের ঐক্যমত, 2জন মুজাদ্দিদের ব্যাপারে। প্রথম মুজাদ্দিদ হচ্ছেন উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, উমাইয়া বংশের খলিফা, এবং তার তাজদীদ, তিনি ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100 বছর পরের মানুষ এবং তার তাজদীদ ছিল অনেকগুলা। এর মধ্যে একটা হচ্ছে হাদিস সংকলন। পৃথিবীর মধ্যে প্রথম ব্যক্তি যিনি আল্লাহর রাসূলের হাদিসগুলোকে একত্রিত করার আদেশ করেছিলেন, তার নেতৃত্বে আল্লাহর নবীর হাদিস সংকলন করা হয়েছে। তিনি প্রথম ব্যক্তি যিনি ইয়াজিদের পরবর্তীতে উমাইয়া বংশের রাজাবাদ ছাড়া আল্লাহর রাসূলের আহলে বায়তের উপর যেরকম জুলুম শুরু করেছিলেন, উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু সেই জুলুম বন্ধ করে যে খেলাফত ব্যবস্থা ভেঙে রাজতন্ত্রে পরিণত হয়েছিল, উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু আবার রাজতন্ত্রকে খেলাফতের আদলে ফিরিয়ে নিয়ে গিয়েছে। আর এই উনি হচ্ছেন উম্মতের প্রথম মুজাদ্দিদ। আর শেষ মুজাদ্দিদ হবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। আল্লাহর রাসূল বলেছেন, এই দুনিয়া যদি একেবারে শেষ পর্যায়ে পৌঁছে যায় তবুও শেষ দিনটিকে আল্লাহ লম্বা করে দেবেন। অর্থাৎ যদি দিন বাকি নাও বা থাকে, গুরুত্ব দেওয়ার জন্য নাও বা থাকে, শেষ দিনটিকে আল্লাহ লম্বা করে দেবেন এবং আমার বংশধর থেকে
একজন মানুষ আসবে, তার নাম হবে আমার নামে, আর যার বাবার নাম হবে আমার বাবার নামে। আর ওই ব্যক্তি দুনিয়াতে আবার এরকম ন্যায় এবং ইনসাফ কায়েম করবেন যেভাবে ইতিপূর্বে দুনিয়াতে অন্যায় এবং অবিচার ছিল। আখেরি জামানার দিকে যত আমরা যাচ্ছি, দুনিয়াতে অন্যায় অবিচার দেখছি আমরা, এবং কি এই অন্যায় অবিচার বাড়তে থাকবে। এমন ফিতনা আসবে উম্মতের উপরে যে ফিতনাকে আল্লাহর রাসূল বলেছেন কাকিতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রাতের মতো ফিতনা আসবে। বলেছেন কামাউজিল বাহরি, সাগরের ঢেউয়ের মতো ফিতনা আসবে। এক পর্যায়ে উম্মতের অবস্থা যখন দুর্বল থেকে দুর্বল হয়ে যাবে এবং কাফিররা সম্মিলিত আক্রমণের মাধ্যমে এই উম্মতকে মানসিক এবং সামরিকভাবে বিপর্যস্ত করে দেওয়ার পায়তারা করবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার নবীর বংশধর থেকে একজন মানুষকে উঠাবেন, তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ এবং উপাধি হবে আল মাহদি, এবং তার মাধ্যমে আবার আল্লাহর রাসূলের দ্বীনের ইশাআত শুরু হবে এবং তিনি সমস্ত পৃথিবীতে আবার আল্লাহর দ্বীনকে বিজয় করে দেবেন। কিন্তু এই দুই যুগের মধ্যখানে অনেক মুজাদ্দিদ আসবেন, এবং আমার মতে চলমান হিজরি শতাব্দীর একজন মুজাদ্দিদ হচ্ছেন আমাদের মুর্শিদ হযরত আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি। কি জন্য বলছি? বলারও কারণ আছে, আমি আপনাদেরকে কিছু কারণ বলতে চাই। এই কথাগুলো এরকম না যে আমি বলে দিলাম আর আপনারা মেনে নিলেন। এইরকম দাবি করতে হলে দাবির পেছনে কিছু দলিল, কিছু যুক্তি থাকা লাগবে। আমি যদি ফুলতুলি সাহেবকে বলি তিনি একজন মাদ্রাসার উস্তাদ ছিলেন, অথবা সর্বোচ্চ একজন আলিম বা একজন পীর সাহেব ছিলেন, কেউ তর্ক করবে না, সবাই মানবে। কিন্তু যদি বলি একজন মুজাদ্দিদ ছিলেন, এত বড় দাবি করার পেছনে কিছু দলিল আমাকে দিতেই হবে। প্রথমে দেখুন, মুজাদ্দিদ শব্দটি এসেছে তাজদীদ শব্দ থেকে। তাজদীদ মানে নবায়ন করা, কোনো কিছু নতুন করা, মানে শুরু করা নয়, একটা জিনিস ছিল আপাতত নাই, আপনি আবার চালু করলেন। এবার ফুলতুলি সাহেবের তাজদীদ বা ফুলতুলি সাহেবের সমস্ত খেদমতগুলোকে যদি আপনি সামনে রাখেন, অন্তত পক্ষে 4টা খেদমতে ফুলতুলি সাহেবকে রাহমাতুল্লাহি আলাইহিকে আপনার মুজাদ্দিদ বলতে হবে। 4টা জায়গায় তার 4টা খেদমতের কারণে। সর্বপ্রথম এবং প্রধান খেদমত, আল্লামা ফুলতুলি সাহেবকে রাহমাতুল্লাহি আলাইহিকে ফুলতুলি সাহেব বানিয়েছে যে খেদমত, সেটি হচ্ছে আল্লাহর কালামে পাকের খেদমত, ঠিক না? কোরআনে পাকের খেদমতের এই যে সিলসিলা, হাজিরিন একটু বলতে চাই ইতিহাসটি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হয়, যতটুকু কোরআন নাজিল হয় অতটুকু আল্লাহর রাসূল গিয়ে কাবা শরীফের পাশে দাঁড়িয়ে তিলাওয়াত করেন। মক্কার কাফিররা প্রত্যেক দিন নতুন নতুন বাহানা খুঁজে আল্লাহর নবীকে আটকানোর, পারে না, তারা চিৎকার চেঁচামেচি করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ যেন মানুষের কানে না পৌঁছে। কিন্তু এতেও কোনো লাভ হয় না, ইসলামের সংখ্যা, মুসলমানদের সংখ্যা বাড়তেই আছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকদিন আপনি যে যাবেন এবং কোরআন শরীফ তিলাওয়াত করবেন, আপনার নিজের প্রাণের উপর এটা একটা ঝুঁকি হয়ে যাবে। তো আমাদের মধ্য থেকে একজন গেলে কিভাবে হয়? সাহাবী একেবারে খাটো চেহারা, খুবই কমজোর চেহারা, কমজোর মানে শারীরিকভাবে খাটো, এমনিতে খুবই রুকা পাতলা সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগামীকালকে আমি যাব তিলাওয়াত করতে। পরের দিন তিনি চলে গেলেন। যাওয়ার পরে সূরা আর রহমান তিলাওয়াত করছিলেন। প্রথম এক রুকু তিলাওয়াত করা পর্যন্ত কাফিররা মনে করলো তিনি মনে হয় কবিতা পড়ছেন। যখন তারা বুঝতে পারলো যে এটা কবিতা নয়, এটা কোরআন, তখন তারা প্রচন্ড রাগ, মক্কার কাফিররা প্রচন্ড রাগ। নবীকে তারা শারীরিকভাবে আঘাত করে নাই, ঠিক আছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে তারা ছাড়লো না, মারতে মারতে আটবোড়া করে ফেলে দিল যে তোমার তো বড় সাহস, তুমি এসে এখানে কোরআন পড়ছো আমাদের সামনে, তোমার নবী হয়তো পড়েছেন, তুমি কোন সাহসে পড়েছো? সাহাবীরা এসে তাকে কোনো মতে তুলে নিলেন এবং তাকে বললেন যে আমরা এজন্য চেয়েছিলাম তুমি না যেতে। কোনো বড় পরিবারের কেউ একজন গেলে কাফিররা মারতে 2 বার চিন্তা করত, তুমি গেছো, তোমার পরিবারও সেরকম বড় নয়, তোমাকে গায়ে হাত তুলতে কেউ 2 বার চিন্তা করবে না। কিন্তু এই অবস্থায় আল্লাহর বান্দা বলে উঠলেন যে তাদের ওই আঘাত আমাকে আটকাতে পারবে না, ইনশাআল্লাহ আগামীকালকে আমি আবার যাব এবং কাবা দাঁড়িয়ে কোরআন শরীফ তিলাওয়াত করব। এই যে কোরআন শরীফের প্রতি তার যে মহব্বত,
এই মহব্বতের রংটা এভাবে ফুটে উঠলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহাব্বা আন ইয়াকরা আল কুরআন গাদ্দান কামা উনজিলা ফালইয়াকরা বিকিরাআতি ইবনে আবদ। তার ডাকনাম ছিল ইবনে আবদ। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি এমন বিশুদ্ধ করে কোরআন শিখতে চায়, তিলাওয়াত করতে চায়, যেরকম বিশুদ্ধ করে আল্লাহ আমার কাছে নাজিল করেছেন, জিবরাইল নিয়ে এসেছেন, সেজন্য আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছ থেকে তিলাওয়াত শিখে নেয়। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং আরো কিছু সাহাবা ছিলেন যারা কোরআনে পাকের সবচেয়ে বড় কারি হয়েছিলেন। সাহাবীদের মধ্যে সবাই কোরআন পড়েছেন, সবাই কারি হয়েছেন, কিন্তু কারিদের মধ্যেও তো বেশ কম আছে। তো সাহাবীদের মধ্যে কিরাতের দিক থেকে যে 5 জন সাহাবী সবচেয়ে বেশি মহারত লাভ করেছিলেন। একজন হচ্ছেন আমিরুল মুমিনিন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আরেকজন আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আরেকজন এই সাহাবী যার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন যার কিরাত জিবরাইলের কিরাতের মতো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আরেকজন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু যাকে তারাবির নামাজের ইমাম বানিয়ে প্রথম উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তারাবির জামাত শুরু করেছিলেন, আর আরেকজন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু মাত্র 28 বছর বয়সে, মাত্র 28 বছরের যুবক ছিলেন যখন তিনি কোরআন শরীফ সংকলন করেছিলেন নিজের হাতে আবু বকরের খেলাফতকালে। এই 5 জন সাহাবী ইলমে কিরাতের ক্ষেত্রে অত্যন্ত মহারত হাসিল করেছেন। এই 5 জন সাহাবীর কাছ থেকেই ইলমে কিরাত শিখেছেন পরের জেনারেশনের 2 জন তাবেঈ যারা এই 5 জনেরই ছাত্র। এর মধ্যে একজনের নাম ছিল আবু আব্দুর রহমান সুলামি, আরেকজনের নাম ছিল জার ইবনে হুবাইস। এই 2 জনের ছাত্র হচ্ছেন ইমাম আসিম, ইমাম আসিমের ছাত্র হচ্ছেন ইমাম হাফস। এইভাবে কিরাতের যে সিলসিলা নিচের দিকে এসেছে, সেই নিচের দিকে আসতে আসতে এক সময় আমরা হঠাৎ করে পেয়ে যাই এমন একটা নাম, যে নাম হচ্ছে ইরকুসুস আল মিসরি। আর ইরকুসুস আল মিসরি ছাত্র হচ্ছেন হাফিজ আব্দুর রউফ করমপুরি, আর হাফিজ আব্দুর রউফ করমপুরি ছাত্র হচ্ছেন আমাদের মুর্শিদ আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি। অর্থাৎ যে সিলসিলায় আল্লাহর রাসূলের সেই সাহাবীরা উপস্থিত, যে সাহাবী উসমান ইবনে আফফান, সাহাবী আলী ইবনে আবি তালিব, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, সাহাবী যায়েদ ইবনে সাবিত, সাহাবী উবাই ইবনে কাব রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এদের হাত ধরে ফুলতুলি সাহেব তথা আমাদের কিরাতের সিলসিলা হাবিবে খোদা রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। আর আল্লাহর হাবিবের মাধ্যমে, আল্লাহর হাবিব থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের এই কিরাতের সিলসিলা আল্লাহ তাবারক ওয়া তাআলা পর্যন্ত পৌঁছে গেছে। এবার আমরা ফুলতুলি সাহেবের কিরাতের সিলসিলার বড়ত্ব বুঝতে পারলাম, কিন্তু তিনি কি কিরাতের এই সিলসিলার সনদ ঘরে নিয়ে বসেছিলেন? না, বরং আমরা দেখি আজ থেকে 80 বছরের উপরে হয়ে যাচ্ছে। 40-এর দশকে মক্কা শরীফে শেখ আহমদ হিজাজি মক্কি রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে ইলমে কিরাতের সনদ লাভ করে ফিরে আসার পরে ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি যখন পড়াতে শুরু করলেন মাদ্রাসায়, তখনও তিনি কোরআন শরীফ শিক্ষা দেওয়ার আলাদা কোনো ব্যবস্থা করেন নাই। ফুলতুলি সাহেবের একটা অভ্যাস ছিল, যে কোনো ওয়াজ মাহফিলে গেলে প্রথমে তিনি কোরআন শরীফ তিলাওয়াত করতেন, এবং কোরআন শরীফ তিলাওয়াত যখন করতেন মানুষ বিমোহিত হয়ে যেত, এরপরে তিনি বয়ান শুরু করতেন। এরকম বহু ঘটনা আমি শুনেছি আমার আব্বা চাচাদের কাছ থেকে। এক পাশে ফুলতুলি সাহেব তিলাওয়াত করছেন, অন্য পাশে অন্য কোনো মাসলাকের বড় আলিম উলামা বসে আছেন। যতক্ষণ তিলাওয়াত চলেছে ততক্ষণ পর্যন্ত এদের মনে হচ্ছে হাসির হচ্ছে না, এরা বিমুগ্ধ হয় আল্লামা ফুলতুলি সাহেবের তিলাওয়াত শুনতেন। আর এই তিলাওয়াতের প্রাতিষ্ঠানিক রূপদান শুরু হলো। ফুলতুলি সাহেব রহমতুল্লাহি আলাইহির কাছে আসলেন বদরপুরি সাহেবের খলিফা এবং অনেক বড় বুজুর্গ মৌলানা আব্দুল নূর গোরখাপনি রহমতুল্লাহি আলাইহি, এবং এসে ফুলতুলি সাহেবকে অনুরোধ করলেন যে আপনি যে কিরাত শিখে এসেছেন মক্কা শরীফ থেকে, আমাকে ওই কিরাত শেখানোর অনুরোধ করছি। ফুলতুলি সাহেব বললেন আমার তো সময় নাই আসলে। তখন তিনি বললেন, এদিন চলে গেলেন, পরের দিন আসলেন, এসে বললেন যে আমি আবার আপনার কাছে অনুরোধ করছি, আপনি কনসিডার করেন যে আমাকে ইলমে কিরাত শেখাবেন। ফুলতুলি সাহেব বললেন, আমি তো বলেছি হযরত আমার তো সময় নাই। তখন উনি বললেন যে আমি তো আর আমার নিজের ইচ্ছা আসি নাই, অনেক বড় জায়গা থেকে আদেশ পেয়ে আমি এসেছি আপনার কাছে। কি আদেশ? তখন আল্লামা আব্দুল নূর রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমি স্বপ্নে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করেছি, এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলেছি, ইয়া রাসূলুল্লাহ
আমি কোরআন শরীফ তিলাওয়াত শুনবো আপনার কাছ থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিজে কোরআন শরীফ তিলাওয়াত করে শুনিয়েছেন। এরপরে আমি রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছি, ইয়া রাসূলুল্লাহ, এরকম তিলাওয়াত আমি শিখতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে ইশারা করেছেন, ফুলতুলি সাহেব আমি দেখতে পাই ডান দিকে আপনি বসে আছেন। এরপর থেকে এরপরে তো আর কোনো উম্মতের পক্ষে না করা সম্ভব নয়। এরপরে একটা সিদ্ধান্ত হলো যে আদম হাকি মাজার মসজিদে প্রত্যেক বৃহস্পতিবারে, ওটা আসামে, প্রত্যেক বৃহস্পতিবারে ফুলতুলি সাহেব 1 ঘন্টা 1.5 ঘন্টা করে কোরআন শরীফের দাস দিবেন। তখনও দারুল কিরাত প্রতিষ্ঠা হয় নাই, এর কিছু পরে দারুল কিরাত প্রতিষ্ঠা হয়েছে। দারুল কিরাত প্রতিষ্ঠা হওয়ার পরে আস্তে আস্তে গিয়ে ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি রমজান মাসকে খাস করে দিয়েছেন কোরআনের মাস হিসাবে। আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আর এজন্য এই আয়াতের উপর কিয়াস করে, এই আয়াতের আলোকে ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি রমাদান মাসকে কোরআনুল কারীমের খিদমতের জন্য খাস করেছেন। দারুল কিরাত প্রতিষ্ঠা হয়েছে, একটা ট্রাস্ট হয়েছে, এবং এই দারুল কিরাতের বর্তমানে পৃথিবীতে 11 থেকে 12,000 শাখা রয়েছে আলহামদুলিল্লাহ। এবং শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশে, ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে, শুধু ইউকেতে নয়, ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে দারুল কিরাতের খিদমত রয়েছে। ইতালিতে রয়েছে, স্পেনে রয়েছে, ফ্রান্সে রয়েছে, পর্তুগালে রয়েছে, অন্যান্য দেশেও শুরু হবে। ইউকেতে তো আছেই, তারপরে আমেরিকায় রয়েছে, কানাডায় রিসেন্টলি আল ইসলাম কমিটি হয়েছে, ওইখানে দারুল কিরাত শুরু হবে। আমার সাথে যোগাযোগ তারা করেছেন, দারুল কিরাতের খেদমত শুরু হবে। এছাড়া অন্যান্য দেশেও দারুল কিরাতের খেদমত, ভারতে, পার্শ্ববর্তী ভারতেও দারুল কিরাতের খেদমত রয়েছে। এই যে 40-এর দশক থেকে আজ 2025 সাল চলছে, এই 80 বছরের থেকে বেশি সময় আল্লাহর বান্দার শুরু করা একটা প্রতিষ্ঠানের মাধ্যমে যত লক্ষ মানুষ কোরআন শরীফ বিশুদ্ধ করে তিলাওয়াত করতে শিখেছেন এবং অন্যকে শিখিয়েছেন, এই খেদমতের কারণে আমরা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহিকে যুগের মুজাদ্দিদদের মধ্যে একজন মুজাদ্দিদকে বলতে পারি না? সম্মানিত হাজিরিন, একটা গেল। 2 নম্বর খেদমত হচ্ছে, আমি যদি কোরআন শরীফের পরে হযরত ফুলতুলি সাহেবের 2 নম্বর কোন খেদমতের কথা বলতে চাই, আমার মতে তিনি বাংলাভাষী মুসলমানদের রূহের ভেতরে, অন্তরের অন্তঃস্থলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম এবং মুহাব্বত ঢুকিয়ে দিয়েছেন। এবং এই ক্ষেত্রে ঢুকিয়ে দিয়েছেন বলতে আবার কেউ মনে করবে শিরিক করে ফেলেছি আমি, ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ, কিন্তু ফুলতুলি সাহেবকে এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কাজে লাগিয়েছেন যে আল্লাহর ওলির মাধ্যমে এই খেদমতটা আল্লাহ আঞ্জাম দিয়েছেন। কিভাবে দেখেন, হযরত ফুলতুলি সাহেব রহমতুল্লাহি আলাইহি সমাজকে, যুগকে যে অবস্থায় পেয়েছিলেন, আমরা সেই অবস্থায় পাই নাই। আমরা ফুলতুলি সাহেবের পরের থেকে পরের জেনারেশন, আমি এসে এই মাহফিল সাজানো পেয়েছি, এবং এই মাহফিলে আপনারা যারা বসে আছেন তাদের সামনে আমি আমার নবীর যত শান বয়ান করি, আপনার বিরক্ত লাগবে না, আপনি ওটা কোয়েশ্চন করবেন না। কিন্তু তখন হয়তো ফুলতুলি সাহেব এরকম সাজানো মাহফিল পান নাই, তিনি এই মাঠ, এই মাহফিলগুলোকে সাজিয়ে গেছেন বলেই তো আজকে আমরা আল্লাহর হাবিবের সম্মান বয়ান করতে পারছি। হাজিরিন, এই উপমহাদেশে ইসলামের খেদমত শুধু আমাদের সিজদা করেছে এরকম না, সবাই করেছে। কিন্তু কিছু কিছু বিষয় ছিল যে বিষয়গুলোতে ফুলতুলি সাহেব রহমতুল্লাহি আলাইহি দেখেছেন যে কমতি থেকে যাচ্ছে, তিনি সেখানে জোর দিয়েছেন। এটাই একজন মুজাদ্দিদের বৈশিষ্ট্য। যেমন উপমহাদেশে ইলমে হাদিসের খেদমত ফুলতুলি সাহেবের জন্মের বহু শতাব্দী আগ থেকে চলে আসছে। উপমহাদেশে ইলমে হাদিসের খেদমত শুরু করেছেন শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আর এই খেদমতকে চূড়ান্ত পর্যায়ে যিনি পৌঁছে দিয়েছেন তিনি হচ্ছেন ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। এবং এই খেদমতের একটা বড় অংশ আদায় করেছে দেওবন্দ মাদ্রাসা বা অন্যান্য মাদ্রাসাগুলো, রামপুর মাদ্রাসা, সবাই করেছে ইলমে হাদিসের খেদমত। এমনকি ইলমে তাসাউফের খেদমত,
এই উপমহাদেশে ফুলতুলি সাহেব তো প্রথম পীর সাহেব আরো এসেছেন। এমনকি এমন এমন আল্লাহর ওলিদেরকে আমরা দেখেছি যারা মাটিতে বসলে খানেকা হতো, আর চললে সেখানে জিহাদের মিছিল লেগে যাচ্ছে। আমরা খাজা গরিব নওয়াজ, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহি আলাইহিকে দেখেছি যখন ভারতের মাটিতে এসেছেন একটা গাছের নিচে বসে যে মানুষকে তালিম দেবেন এরকম অনুমতিটাও পান নাই। হিন্দু রাজা পৃথ্বীরাজের সেনাবাহিনী অনুমতি দেয় নাই। পৃথ্বীরাজের সাথে জিহাদ করার মাধ্যমে প্রথমে নিজে শুরু করেছেন, পরে শিহাবুদ্দিন মোহাম্মদ হুরিকে তিনি দাওয়াত দিয়েছেন, তার দাওয়াতে শিহাবুদ্দিন মোহাম্মদ হুরি ভারত আক্রমণ করেছেন এবং ভারতের মুসলমানদের জন্য একটা জায়গা হয়েছে। এই যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন এসেছেন, মুসলমানদের বসার একটা জায়গা নাই। মাত্র 2-3 জেনারেশন পরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি খলিফা হচ্ছেন খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি। কুতবুদ্দিন বখতিয়ার কাকির খলিফা হচ্ছেন খাজা ফরিদউদ্দিন গঞ্জে শেখর। ফরিদউদ্দিন গঞ্জে শেখর রহমতুল্লাহ খলিফা হচ্ছেন খাজা নিজামুদ্দিন আউলিয়া। নিজামুদ্দিন আউলিয়ার সময় আস্তে আস্তে ভারতে মুসলমানদের এইরকম একটা শক্তি বেড়ে গেল যে খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহির এক একটা তালিম তরবিয়ত এক এক খানেকায় 5 থেকে 7 হাজার মানুষ একত্রে উপবিষ্ট হতো এবং একবার তালিম দিয়ে পাঠিয়ে দিতেন। যা কাজ হয়ে যেত বিভিন্ন জায়গায় ইসলামের খেদমতে দিনের দাওয়াতে পৌঁছিয়ে দিতেন এদেরকে। তো এরা খেদমত করেছেন এক একজন। এরপরে আমরা পেয়েছি এই আমাদের সিলেটের মাটিতে চিন্তা করেন, ইসলামকে তো সহজে আসে নাই। সিলেটের প্রত্যেকটা মানুষকে ইহসানমন্দ হওয়া দরকার। হযরত বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দার পুত্রের শাহাদাতের ফলে এই সিলেটের জমি গৌর গোবিন্দের বিরুদ্ধে একটা জিহাদের আবাদভূমি হয়েছে এবং শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহি আলাইহির রুহানিয়ত আর মুজাহিদানা কিরদারের কারণে সিলেটের মাটিতে আমরা দ্বীন ইসলাম প্রতিষ্ঠা হতে পেরেছি। সম্মানিত হাজিরিন, আল্লাহর ওলিরা তো আগেও ছিলেন, তো খেদমতগুলো চলছিল। একটা খেদমতে একটু কমতি পাওয়া যায়, সেটা হচ্ছে শুদ্ধ কিরাতের খেদমতে ফুলতুলি সাহেবের আগে কমসে কম বাংলাভাষী মুসলমানদের মধ্যে একটা কমতি পাওয়া যায়। তো মুজাদ্দিদ যিনি সে চিন্তা করতে পারেন, দেখতে পারেন, বুঝতে পারেন যে ইসলামের কোন সে শাখা, দিনের কোন সে ইলম, আল্লাহর নবীর কোন সে সুন্নত যেটা সমাজে কমতি আছে, তিনি এটা পূরণ করেন, তিনি মুজাদ্দিদ। আর ফুলতুলি সাহেব এটি করতে পেরেছিলেন, এই জন্য আমি তাকে মুজাদ্দিদদের মধ্যে একজন মুজাদ্দিদ বলেছি। 2 নম্বরটা যেটি বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সবগুলো বলার সুযোগ দেয়, একটা কথা বলি। দেখেন, ইসলামের মৌলিক ভাষা যদি কিছু থাকে তাহলে ওটা আরবি ভাষা। কুরআন শরীফ নাযিল হয়েছে আরবি ভাষায়, আল্লাহর রাসূলের জবান ছিল আরবি, যথেষ্ট। এই দুইটাই তো। তাই আরবি শব্দগুলোকে যখন বাংলা ভাষায় আপনি প্রতিবর্ণয়ন করেন, অনেক শব্দ যেগুলো আরবি থেকে বাংলায় আবিধানিক অর্থে যদি ট্রান্সফার করেন, তাহলে এমন অর্থ দাঁড়ায় যে অর্থটা ওই সমাজের জন্য সাজে না। অনেক সময় দেখা যায় কিছু শব্দ একটা সমাজের জন্য সাজে, অন্য সমাজের জন্য সাজে না। উদাহরণ দিচ্ছি, আল্লাহ বলেছেন যে কিলাহুমা আও তাকুল্লাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন, মা বাবা যদি বৃদ্ধ হয়ে যান, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف। মা বাবার মধ্যে 2 জন থেকে যে কোনো একজন অথবা 2 জনই যদি বৃদ্ধ অবস্থায় তোমার সামনে আসেন, পৌঁছেন, তোমার হায়াত পর্যন্ত পাও, তাহলে তাদের মুখের উপর উফ শব্দ বলবে না। এবার উফ শব্দ না বলে কেউ যদি এর থেকে খারাপ কিছু বলে দেয়, কি হবে? ওই আয়াতটাকেও ধরবে। উফ বলতে আল্লাহ কি বুঝাচ্ছেন? আল্লাহ বুঝাচ্ছেন যে ভাষায় যে শব্দ খারাপ, ওই শব্দ মা বাবার জন্য বলা যাবে না। হয়তো কোনো ভাষা হতে পারে উফ শব্দের অর্থ ভালো, বা অন্য কোনো শব্দের অর্থ খারাপ হতে পারে না। পৃথিবীতে কত ভাষা আছে। আল্লাহ বুঝাচ্ছেন যে বিরক্তি সূচক কোন শব্দ ব্যবহার করবে না, এটা যত ছোট থাকে ছোট হোক না কেন। তাই দেখেন, একটা ভাষার শব্দ অন্য ভাষায় গিয়ে অন্যরকম হয়ে যায়। এবার এই যে শব্দের প্রতিবর্ণনের ক্ষেত্রে এই বিষয়টা আমাকে আপনারা আমার ভাই মৌলানা আহমদ হাসান চৌধুরীকে তো চিনেন, শাহান সাহেবকে তো চিনেন, আর কালামিজি ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাদিরুল হাসান ভাইকেও চিনেন।
ওনাদের কাছ থেকে আমি বিষয়টা শুনেছি। আমি প্রথমে এই জিনিসটা কখনো খেয়াল করে দিই, ওনারাই আমাকে বলেছেন বিষয়টা, যে একটা চিন্তা করে দেখো যে ফুলতুলি সাহেবের এই ক্ষেত্রে কতটা নজর ছিল আল্লাহর রসুলের ইজ্জত আজমত হেফাজতের ব্যাপারে। বড় বড় পদক্ষেপ কি তিনি নিয়েছেন তা আপনারা জানেন। ফুলতুলি সাহেব আল্লাহর রসুলের শান মান ইজ্জতের উপর বাংলার জমিনে কথা বলেছে কেউ, আর ফুলতুলি সাহেব দুনিয়াতে ছিলেন আর ফুলতুলি সাহেব ছেড়ে দিয়েছেন তাকে? কখনো এরকম হয়েছে দেখেছেন কোন ব্যক্তি ইসলামের বিরুদ্ধে সামান্যতম অবস্থান নিয়েছে, হোক সে তসলিমা নাসরিন, হোক সে অন্য যে কোনো কেউ, ফুলতুলি সাহেব কি প্রতিবাদ করেন নাই? করেছেন। এগুলো তো আমরা জানি। ছোট থেকে ছোট যে বাংলা শব্দে আরবি মুহাবরাগুলোকে প্রতিবর্ণনের ক্ষেত্রে যেখানে সামান্য বেয়াদবির একটা আশঙ্কা থাকে, ফুলতুলি সাহেব ওই জায়গাটাতে খুব শক্ত করে ধরেছেন। উদাহরণস্বরূপ আমরা বলি আল্লাহ। আল্লাহ শব্দকে বাংলা ভাষায় একদল মানুষ বলতে শুরু করলেন প্রভু। প্রভু শব্দের অর্থ সাধারণ অর্থে খারাপ কিছু নয়, কিন্তু প্রভু শব্দটা এই কনোটেশনটা মূলত হিন্দু ধর্মে ব্যবহার হয়, এবং হিন্দু ধর্মে শুধু প্রভু নয় মহাপ্রভু আছেন। এবার আল্লাহ এই শব্দকে যদি আমরা অনুবাদ করতে যাই, অনুবাদ করা কি উচিত না? এটা আল্লাহর নিজস্ব নাম। বাংলা লিখলেও আপনি আল্লাহ লিখবেন, ইংলিশে লিখলেও আপনি আল্লাহ লিখবেন, আরবি ভাষায় তো আল্লাহ লিখবেনই। এই জন্য দেখবেন ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে প্রভু বললে রাগ করতেন এই জন্য, কারণ আল্লাহ বলতে আমার মনের মধ্যে যে স্রষ্টা, যে মাহবুদের একটা অনুভূতি, একটা ভয়, একটা আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বের প্রতি আমার যে একটা গাঢ় শ্রদ্ধা আছে, প্রভু বললে কিন্তু মনের মধ্যে এটা আসে না। দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সাইয়্যিদুনা বলি, সাইয়্যিদুনা ও মাওলানা বলি না আমরা? সাইয়্যিদ শব্দের অর্থ হয় নেতা, কিন্তু ফুলতুলি সাহেব এরপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বললে রাগ করতেন কিনা? রাগ করতেন কি জন্য? কারণ নেতা শব্দটি একটা দুনিয়াবি সম্মানের রেফারেন্স।